প্রজনন মৌসুমে কাকড়া সংবেদনশীল অবস্থায় থাকে। এই সময় কাকড়া শিকার করা হলে এর সংখ্যা আশঙ্কাজনক হারে কমতে পারে। তাই জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কাকড়া আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। কিন্তু 2 মাস জীবিকা বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন সংশ্লিষ্টরা। আমাদের এই মাছ কাঁকড়া মারি আমাদের সংসার ছেলে ফেলে বাঁচে। কাঁকড়া ছাড়া বন্ধ, এখন না খেয়েই থাকতে হবে আমাদের। আমরা তো জঙ্গলে কাঁকড়াটা ধরি, যে কাঁকড়া না হয় সে সময় তো আমাকে খুব কষ্ট, আমাকে দিন যায়। পরের কাছে পয়সা করে আনা হয়, ঠিক মতো আমরা দিতে পারি না, তারা চাপ দেয়, বিভিন্ন রকম কথাবার্তা বলে। কাঁকড়া যখন না ধরতে পারি তখন তো আমাদের জঙ্গলে যাওয়া হয় না। জানে 5টা মাছ অন্তত খাইয়ে বাইচে থাকতে পারি সবাই মিলে, ঠিক আছে। পরিবারে সে একটা যে কোনো পরিবার থেকে মানে সরকার থেকে আমাকে ব্যবস্থা করে দেওয়া হোক। সরকার থেকে যদি কোনো অনুদান পাইতাম, যদি কিছু কোনো ব্যবস্থা হতো, তাহলে আমরা বাইচে থাকতে পারতাম। নিষেধাজ্ঞা অমান্য করে কাকড়া শিকার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বন কর্মকর্তার। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই সময় নিচে নামার পরে ওরা ডিম ছাড়ে, এই জন্য আমরা কাঁকড়া ধরতে দিই না। এই জন্য বিশেষ নিষেধাজ্ঞা চলছে এই ভিতর। এই যে 2 মাস কোনো কাঁকড়া ধরার জন্য কোনো পারমিশন যেমন দেওয়া হয় না, কোনো লোক কাঁকড়া ধরার যে সরঞ্জামাদি আছে এগুলো নিয়ে প্রবেশ করতে পারবে না। এরপরও যদি একটা থাকবে না তা ঠিক না, যদি কেউ ঢোকে তাকে যদি ধরা যায় ইনশাআল্লাহ তার বিরুদ্ধে বন আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জড়িতরা কষ্টে আছেন শিকার করে তাদের জন্য প্রণোদনার ব্যবস্থার কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। আমাদের মৎস্য অধিদপ্তর থেকে আপনারা জানেন বিভিন্ন সময় জেলেদেরকে যে প্রণোদনা দেওয়া হয়, পাশাপাশি এই কাঁকড়া পেশার সাথে যারা জড়িত, কাঁকড়া আহরণ করে যারা জীবিকা নির্বাহ করবে তাদের জন্য আমরা চেষ্টা করছি। মোংলা উপকূলীয় এলাকায় 2 লাখ মানুষের জীবিকা সুন্দরবনের কাকড়া শিকারের উপর নির্ভরশীল। তাই কাকড়া আহরণের নিষিদ্ধ সময়ে সরকারিভাবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার দাবি সংশ্লিষ্টদের। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।